আমি চলে যাওয়ার পর আমার উম্মতদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি আপনার কথা ভাবেননি, শুধু ভেবেছিলেন উম্মতের কথা। মৃত্যুর যন্ত্রণায় বলেছিলেন, আজরাইল, আমার বুকের উপর কি কোনো পাহাড় রাখলা? এত কষ্ট কেন হচ্ছে? আজরাইল আলাইহিস সালাম কষ্টে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু হাতটা রেখেছি। জবাবে আপনি বলেছিলেন, শুধু হাত রাখাতে এত যন্ত্রণা? জিবরাইল, যত কষ্ট দেবার আমাকে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না। শুধু এই দুনিয়াতে না, কিয়ামতের দিন যখন সকল মানুষ ছোটাছুটি করবে এক নবীর কাছে, সব নবীগণ বলবে, ইয়া নফসি ইয়া নফসি, একমাত্র আপনিই বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই দিনও আপনি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বেন সিজদায় আর বলবেন, আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচান। আর আমরা সেই উম্মতরা আজ শুধু ঘুম, জেনা, বেবিচার, পরকীয়া, ঢোল বাজনা, বেপরদা, বেহায়া, নাফরমানিতে লিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার জন্য না অমুসলিম, মুশরিক, কাফেরদের জন্য চোখ দিয়ে পানি ফেলি, আবার তাদের কালচারও অনেক অনুসরণ করি। ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার একটু সময় হয় আপনার জন্য দরুদ পড়ার। আজ এই উম্মত আপনার উম্মত হওয়ার যোগ্য হলো না।